আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে কিভাবে খুব সহজে দই বানিয়ে নিতে পারেন ঘরে বসে। কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হবে পাকা আম দিয়ে দই, কিন্তু মিষ্টি দই। তবে ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়ে নিলাম। এটা কিন্তু আমি আড়ঙের দুধ নিয়ে নিলাম, কিন্তু আপনারা চাইলে খাঁটি গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে বানালে কিন্তু বেশি ভালো হয়। আমাদের হাতের কাছে থাকে না, আমরা শহরে থাকি, তাই আমরা কিন্তু প্যাকেটের দুধ দিয়ে কিন্তু এই দইয়ের রেসিপিটা করতেছি। দইয়ের জন্য দুধগুলাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। চুলার আঁচটা বেশি বাড়িয়ে জাল করা যাবে না, মিডিয়াম টু লো আছে কিন্তু জাল করে নিব। এখানে 1.5 কেজি দুধের থেকে আমি 1 কাপের মতো দুধ কমাবো, বেশি কমানো যাবে না। আমি এটা কমাবো, তার কারণ এতে আমি অন্য উপকরণ দিব, তার জন্য। দিয়ে দিলাম 1/2 কাপের 2 কাপ চিনি। 1/2 কাপের 2 কাপ হচ্ছে 1 কাপ, মানে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম, এবং 1.5 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, মানে 1/4 কাপ হচ্ছে গুঁড়ো দুধ আর 1 কাপ হচ্ছে চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় জাল করে নিব। এখন কিন্তু আমি ফ্রিজে দইটা রেখেছি, সেই দইটা প্রসেসিং করে নিচ্ছি, এটা যাতে বরফগুলো গলে যায়, তার জন্য একটা সাইডে মুখটা খুলে রেখে দিয়েছি। একটা পাকা আম নিয়ে নিলাম, একবারে লাল টুকটুকে। তবে কিন্তু পাকা আমটার আমি মাঝখানে আটির অংশটা রেখে দিব, আর 2টা অংশের আমগুলা কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আমগুলো কাটা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ড করে নিব। একবারে খুব সুন্দর স্মুথ একটা জুস বানিয়ে নিব। জুসটা কোনো প্রকার দানাদার থাকতে পারবো না, একবারে ফাইন মিশ জুসটা হতে হবে। নিয়ে নিলাম জুসটা রেডি করে। এক পাশে দুধটা জাল হচ্ছে, আর শুকনো পাইপিনে আমগুলা একটু জাল করে নিচ্ছি। দই বানানোর এই স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, আম দই আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে, কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না। দই প্রতিদিনে খেতে পারবেন। যারা দই প্রিয় প্রতিদিন, কিন্তু আমরা যে বাজার থেকে দই কিনে আনি খাই, সেই দই যে ভালো হবে এটার তো গ্যারান্টি কেউ দিতে পারে না। যদি আমি শিখে নিয়ে বানিয়ে নিতে পারি, তাহলে ওটার আমার গ্যারান্টি আছে আমি ফ্রেশ দইটা ঘরে বসে বানিয়ে খেতে পারছি। হ্যাঁ, দুধগুলো জাল করা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিচ্ছি। আর যে পাত্রে বসাবো সে পাত্রটা একটু গরম করে নিচ্ছি। এখানে আমার 2 টেবিল চামচ আম হয়েছে, এবং 2 টেবিল চামচের থেকে একটু বেশি টক দই হয়েছে। এটাকে আমি এমনভাবে বিট করে নেব যাতে একটা ক্রিমি ভাব হয়ে যায়, সেভাবে বিট করে নিতে হবে, কোনো প্রকার যাতে আমে এবং দইয়ে ফেটে না যায়। আর দুধটা কিন্তু হাত দিয়ে আঙ্গুল চুবিয়ে এটা অন্ততপক্ষে 10 সেকেন্ড 15 সেকেন্ড রাখা যায়, সেইভাবে কিন্তু এটাকে দেখে নিতে হবে। কিন্তু বেশি গরমও দেওয়া যাবে না, একবারে ঠান্ডা দেওয়া যাবে না। এখন কিন্তু আমি একে একে সব পাত্রে দুধগুলা দিয়ে দিচ্ছি দই বসানোর জন্য। আর একটা কাঁচের কৌটাও নিয়ে নিলাম। কাঁচের কৌটা তো দই কিন্তু খুব সুন্দর বসে, তার জন্য কাঁচের কৌটা একটা ভরে নিলাম। তবে কিন্তু আমি আজকে দইটা কিভাবে বসাই দেখুন, শুধুমাত্র গরম একটা স্থান হলে কিন্তু দই এখন জমে যাবে। ওভেনটা কিন্তু ঠান্ডা, দেখুন আমি হাত দিয়ে
দেখিয়ে দিলাম যে ওভেনটা একেবারে ঠান্ডা। এই ওভেনে কিন্তু আমি দইটা রেখে দিলাম ওভেনে দিয়ে ওভেনটা লাগিয়ে দিলাম। পরের দিন সকালে দইগুলো নামিয়ে আনলাম। দেখুন আমার দইটা কত সুন্দরভাবে জমে গেছে, একবারে কাত করলেও কিন্তু এক ফোঁটা দইও নড়াচড়া করছে না। তবে আপনারাও চাইলে এইভাবে দই ঘরে বসে বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারাও আপনাদেরকে বানিয়ে খাওয়াতে পারে। এখন আমি একটু দই আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। দেখুন এক ফোঁটা পানিও জমে নাই। এর টিপস হলো গুঁড়ো দুধ দিলে কিন্তু দইয়ে পানি কাটে না। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। দই বসানোর সময় যদি একটু গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দইয়ে পানি কাটবে না। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য